স্বাগতম মুক্তাজ ক্রিয়েশনে নতুন একটি ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। চট্টগ্রামে মেজবানি ডালের রেসিপিতে অথেন্টিকভাবে করতে গেলে অনেক ধরনের উপকরণ লাগে, যেগুলো এই রেসিপিতে A to Z ব্যবহার করব। কিন্তু আমাদের অনেকেরই বাসায় এসব উপকরণগুলো থাকে না, তো সেই ক্ষেত্রে তারা রেসিপিটি করতে গেলে সমস্যায় পড়ে যায়। আর এজন্য আমি রেসিপিটি এমনভাবে করে দেখাবো যে উপকরণগুলো অবশ্যই দিতে হবে সেটা আমি আলাদা করে দেখাবো, এবং যে উপকরণগুলো সাধারণত সবার বাসায় থাকে না সেগুলো আমি আলাদা করে দেখাবো। প্রয়োজনে আপনারা সেগুলো স্কিপ করতে পারেন। আশা করব ছোট্ট এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। মেজবানি ডাল রান্না করার জন্য প্রথমে আমি নিব 3 কাপ চনার ডাল, পরিমাণে 600 গ্রাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখব। তৈরি করে নিব গরম মশলা, 15-16টা লং, 1 চা চামচ কালো গোলমরিচ, 10-12টা সাদা এলাচ, দিয়ে দিব একটি কালো বড় এলাচ, না থাকলে বাদ দিতে পারেন। দিব জয়ত্রী 1 টুকরা, দিব একটা জয়ফলের হাফ, দিব 7-8টা কাবাব চিনি, দিব স্টার মশলার পাপড়ি 3 থেকে 4টা। এগুলো অপশনাল, থাকলে ব্যবহার করবেন, না থাকলে স্কিপ করবেন। দিব মিডিয়াম সাইজের 5 থেকে 6 টুকরা দারুচিনি। দিয়ে আমি সমস্ত মশলাটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, নিয়ে এক সাইড করে রেখে দিব। এখন তৈরি করব মেজবানি ডালের স্পেশাল মশলা। নিব 4 টেবিল চামচ নারকেল কুচি, নিব 1.5 টেবিল চামচ চীনাবাদাম, নিব 10-12টা কাজু বাদাম, নিব 1 টেবিল চামচ পোস্ত দানা, নিব 1 টেবিল চামচ সাদা সরিষা, নিব 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, নিব 1 টেবিল চামচ মিষ্টি জিরা, নিব 1 টেবিল চামচ রাঁধুনি। এখন এই মশলাগুলোকে আমি হালকা গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এই মশলাটাই হচ্ছে মেজবানি মাংসর স্পেশাল মশলা। আপনাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকবে ব্যবহার করবেন, না থাকলে স্কিপ করতে পারবেন। দিতে হবে না তা না, দিলে স্বাদ, রং, গন্ধ পুরো মেজবানি ফ্লেভার পাবেন। ভিজানো ডালটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি চাকনিতে পানি ঝরাতে দিব। আপনাদের হাতে সময় থাকলে ডালটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। সময় না থাকলে হালকা গরম পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নেবেন। এখন স্পেশাল মশলাটাকে আমি ব্লেন্ডারে ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। যে হাঁড়িতে রান্না করব নিয়ে নিব মাংসটা। মাংসর পরিমাণ 1 কেজি 800 গ্রাম। হাড়, চর্বি, মাংস সম পরিমাণ নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। মেজবানি ডাল রান্না করার জন্য লাউ কিউব করে কেটে নিয়েছি, পরিমাণ 800 গ্রাম। ছোলার ডাল নিয়েছি 600 গ্রাম। পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। স্পেশাল মশলা রেডি করে নিয়েছি গরম মশলাও রেডি করে। এখন সমস্ত উপকরণগুলো আমি এক সাইড করে রেখে এক এক করে ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। জালটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়া, দিব 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া। করে নেওয়া গরম মশলা থেকে দিব 2 টেবিল চামচ। বাকি গরম মশলাটা রেখে দিব পরবর্তীর জন্য। 3টা তেজপাতাকে
টুকরো করে নিয়েছি, 10 থেকে 12টা কাঁচামরিচ, 2 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ লবণ। লবণটা পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল 1.5 কাপ। দিব 1/2 কাপ টমেটো পেস্ট। টমেটো পেস্টের পরিবর্তে আপনারা মাঝারি সাইজের 2টা টমেটোকে ব্লেন্ড করে অথবা কুচা করেও দিতে পারেন। দিয়ে দিব স্পেশাল মশলাটা, দিয়ে নর্মাল 2 কাপ পানি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এটা অপশনাল, আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি। সময় থাকলে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে পারেন, আর নয়তো চুলায় বসিয়ে দিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে রান্না করে নিব। 40 মিনিট পরে মাংসের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন। তবে এই 40 মিনিটে আমি অফ ক্যামেরায় অসংখ্যবার মাংসটাকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। বাদাম বাটা ব্যবহার করাতে খুব সহজে মাংসটা তলানিতে ধরে যায়। এখন আমি মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি পর্যাপ্ত পরিমাণ। এই অবস্থায় অবশ্যই ফুটন্ত পানিটা ব্যবহার করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 20 মিনিটের জন্য। এর মাঝে আমি অনেকবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি। প্রায় 80% মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজানো ডালটা দিয়ে দিব। দিয়ে দিব কিউব করে কেটে নেওয়া লাউ। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে আলতো হাতে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে অপেক্ষা করব আরও 15 থেকে 20 মিনিটের জন্য। এর মাঝে আমি অনেকবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। মেজবানি ডাল রান্না করার জন্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে এখন মাংস, ডাল, লাউ কতটা সিদ্ধ হয়েছে, আপনি কতটা গ্রেভি রাখবেন সেটা মাথায় রেখে আপনাকে পানিটা অ্যাডজাস্ট করতে হবে। পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে। এখন ঢাকনা দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম করে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন। এখন ডালটা আপনাদেরকে চেক করে দেখাবো। দেখেন ডালটা হাত দিয়ে চাপ দিলে মাঝখানে কিছুটা শক্ত আছে। এই অবস্থায় চুলার আঁচটা একদম লো করে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। অবশিষ্ট গরম মশলাটুকু দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে লো আঁচে অপেক্ষা করব 15 মিনিটের জন্য। দেখেন 15 মিনিট পরে মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছে। এখন আমি আপনাদেরকে ডালটা চেক করে দেখাবো। ডালটা এমনভাবে সিদ্ধ করে নিব ডালটা গলে যাবে না, আস্ত থাকবে। ঠিক ডালটা ওরকম করে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। মেজবানি ডাল রান্না করার এটাই হচ্ছে টেকনিক। আমার মেজবানি ডাল রান্নাটা অলমোস্ট ডান। এখন চুলার আঁচটা একেবারে লো করে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব পুরো তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। পুরো তেলটা ভেসে উঠেছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা যদি এই পুরো রেসিপিটা ফলো করে হুবহুব রান্না করেন, আপনারাও মাশাআল্লাহ এরকম একটি সুন্দর মেজবানি ডাল রান্না করে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।